দেবযানী ঠাম্মির চ্যানেলে সকলকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব তৎসুকো কোরোনাগির তত্ত্বচান গল্পের একজন বৃদ্ধ হেডমাস্টার মশাইকে একটি ছোট্ট বাচ্চা মেয়ে কী করে তার অসুবিধায় সাহায্য করেছিল সেই গল্প তোমাদের সাথে শেয়ার করি। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এমনই হতো জাপানের তোমই বিদ্যালয়গুলোতে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ, চারিদিকে পুরো টালমাটাল অবস্থা, কিন্তু সবাই যেন তখন একে অপরের সুবিধা অসুবিধা বুঝতে পেরে যেত। তেমনই এই ঘটনাটায় প্রকাশ পেয়েছে একটি ছোট্ট বাচ্চা মেয়ে তার স্কুলের হেডমাস্টার মশাইয়ের অসুবিধা বুঝতে পেরে তার নিজের শখকেও সে দমিয়ে রাখতে পেরেছিল। চলো তোমাদের সাথে শেয়ার করি সেই গল্প। তত্ত্বচান কদিন ধরে স্কুলে একটা খুব সুন্দর রিবন পরে আসছে মাথায়। রিবনটা চুলে বাঁধা হেয়ার ব্যান্ডের মতো, আর তার মধ্যে একটা খুব বড় ফুল। হ্যাঁ, সবাই খুব ভালো লাগছে। তত্ত্বচানের নিজের মনেও খুব আনন্দ লাগছে। ওইটা পরে সে রোজ আসছে স্কুলে, লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়াচ্ছে যেন ছোট একটা রঙিন প্রজাপতি। তো কিছুদিন যাওয়ার পর একদিন যখন সে দৌড়চ্ছে ক্লাসের মাঝখান দিয়ে, হেডমাস্টার মশাইয়ের সঙ্গে তার দেখা হয়ে গেল। হেডমাস্টার মশাই তাকে বলল, তত্ত্বচান, তোমার সাথে আমার কিছু কথা আছে। তত্ত্বচান তো অবাক হয়ে গেল, তার সাথে হেডমাস্টার মশাই মানুষটির আবার কী কথা থাকতে পারে, যদিও তাকে সে খুব ভালোবাসত। আর ভেবে তার আনন্দও লাগলো যে তত্ত্বচানকে সে কিছু বলবে। তো কিছুক্ষণ খেলার পর সে আবার গেল হেডমাস্টার মশাইয়ের কাছে। তখন হেডমাস্টার মশাই তত্ত্বচানকে বলল, বাহ, তোমার মাথার এই ফুলওয়ালা ফিতেটা কোথা থেকে পেলে? ও, এইটে? তখন তত্ত্বচানের মুখটা তো আনন্দে একদম আলো হয়ে গেল। বললো, এইটে তো আমি আমার মাসির থেকে পেয়েছি। জানো, বলে সে আনন্দের জন্য অনর্গল বলে যেতে থাকলো তার মাসি কিভাবে তাকে দিয়েছিল। এইটা তার মাসি তাকে বলেছিল স্কার্টের সঙ্গে ক্রুশের কাজ করা কোনো লেস অথবা ফুল তারা সবসময় পরতো, যেটা পেছনে বাঁধা থাকতো যাতে পেছন থেকে দেখতেও সুন্দর লাগে। আর একদিন মাসি সেই স্কার্ট ওইগুলো সব রোদে দিচ্ছিল, আর সেই ফুলটা দেখতে পেয়ে তত্ত্বচান বলেছিল, কি সুন্দর। তখন তত্ত্বচানের মাসি তাকে বলেছিল, আচ্ছা, তোমার এটা চাই, বলে তাকে দিয়েছিল। আর বলেছিল এটা বিদেশি আর সিল্কের, খুব সুন্দর, তাই জন্য একদম নতুনের মতো রয়েছে। তারপর থেকে সে সেইটা ফিতেই লাগিয়ে আর পরে আসতো। তখন হেডমাস্টার মশাই বলল, ও আচ্ছা। তো কিন্তু আমার না একটা মুশকিল হয়েছে জানো, কখনো কখনো এমন হয় যে বড়রা একদম নিরুপায় হয়ে যায়, ছোটদের কাছে সারেন্ডার করতেই হয়, যে তারাই তাদের বিপদ থেকে উদ্ধার করতে পারে। তো তেমনই হলো। হেডমাস্টার মশাই বলল, কিন্তু কি মুশকিল জানো, তোমার এই সুন্দর ফুলটা দেখে তোমারই ক্লাসে মিয়ামির খুব ইচ্ছে এরম একটা ফুলওয়ালা হেয়ার ব্যান্ড কেনার, কিন্তু আমি কত খুঁজলাম, কোনো দোকানে পাচ্ছি না। এর থেকে অন্য রকম দেখাচ্ছে, সুন্দর সুন্দর দেখাচ্ছে, কিন্তু এরকম পাওয়া যাচ্ছে না। আর মিয়ামির তো এইটাই চাই। তুমি যদি কদিন এইটা না পড়ো তাহলে খুব ভালো হয়। তত্ত্বচান একটুখানি অবাক হয়ে শুনলো, তারপরে ভাবলো, আচ্ছা, হেডমাস্টার মশাই বুঝি খুব একটা অসুবিধায় পড়েছেন, তাহলে সে আর এইটা পড়বে না। তত্ত্বচান তাকে কথা দিল, আচ্ছা, সে কাল থেকে আর এটা পড়ে আসবে না। এরমভাবেই সে হেডমাস্টার মশাইকে রক্ষা করেছিল। আর মিয়ামিও তারপর ধীরে ধীরে ভুলে গেছিল।